আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বছরের আলুর দমের মেলায় লক্ষ লোকের সমাগম। আজ পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, আর এই একই দিনে হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট এক গ্রাম পঞ্চায়েতের জান্দা আলুর দমের মেলায় লক্ষ লক্ষ সমাগম। এলাকা সূত্রে জানা গেছে, আনুমানিক 200 বছর আগেকার এই মেলা একদিকে গঙ্গা মেলা এবং অপরদিকে পীরের মেলা নামেও পরিচিত। একদিনের এই মেলায় হুগলি, হাওড়া এলাকার কয়েক লক্ষ ভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে, যা এক সম্প্রীতি নজির গড়ে। পাশাপাশি এই মেলার সবথেকে আকর্ষণীয় খাবার হলো আলুর দম। সকলেই জানে আলু হুগলির সবথেকে অর্থকরী ফসল। সেই আলুর ঝাল বা দম করে কেজি দরে বিক্রি হয় এই মেলায়, তাই এই মেলাকে অনেকে আলুর দমের মেলাও বলে থাকে। আজ মেলার পরিদর্শনে আসেন হুগলি অ্যাডিশনাল এসপি লালটু হালদার। তিনি মেলা পরিদর্শন করে বলেন, হুগলি জেলায় এই ধরনের মেলা একটা দৃষ্টান্ত, যা সম্প্রীতির মেলাও বলা চলে। এই মেলায় এসে খুবই আনন্দিত হলাম। পাশাপাশি রাজবলহাট এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব শীল কি জানালেন তা দেখে নেব। দেখুন, এটা পীরের মেলা। কম বেশি 250 বছর প্রায় এই মেলাটা চলছে। আমি তো আমার জন্ম থেকেই দেখছি যে এই মেলা, মানে এটাকে আবার পরিভাষায় যেটা বলে আলুর দমের মেলা। এখানে এসে দেখবেন এই যত মানুষ আসছে, এই মেলার আশপাশে যে জমি আছে সেখানে বসে সবাই একটু আলুর দম মুড়ি বসে বসে খাচ্ছে বা ইত্যাদি। মানে এটা সারা রাজবলহাটের বহু মানুষ আজকে সারাদিন দেখতে পাবেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলায় আসে এবং মেলায় ঘুরে দেখে, একটু আনন্দ উপভোগ করে, কাজের মাঝে একটু সময় কাটায়, বিনোদন করে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা যথেষ্ট সতর্কতার সঙ্গে আমরা থাকি, যাতে কোনো অশান্তি না হয়, যাতে সব ঠিকঠাক থাকে। এবং এত মানুষ, বুঝতেই পারছেন, একটু জল সংকট থাকে। আমরা একটা জলের ক্যাম্পও করেছি, এখানে বারোয়ারির পক্ষ থেকেও ক্যাম্প করা হয়, সেখানেও আমরা যথেষ্টভাবে সহযোগিতা করি। এবং এই পারমিশনের ক্ষেত্রে এটা পারমিশন নিতে হয়, এটা ফায়ারের পারমিশন, থানার পারমিশন, বিডিও এবং ডিএম থেকে ফাইনাল পারমিশন হয়। এবং আজকে আমি সকালে ঢোকার মুখেই দেখলাম ওসি জাঙ্গিপাড়া দাঁড়িয়ে আছেন তার স্টাফেদের নিয়ে, মানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিতভাবে আমরা থানায় জানিয়েছি। এই যে একদিকে পীরের মেলা, একদিকে গঙ্গা দেবীর পুজো হচ্ছে, এই যে সম্প্রীতি, এটাই কিভাবে দেখছেন? এই সম্প্রীতি তো বাংলায়, তো এটাই সবচেয়ে বড় কথা। বাংলায় সম্প্রীতির বাতাবরণ আছে বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, এটা তো বাস্তব। আজকে সম্প্রীতি যদি না থাকে, সম্প্রীতি যদি ভেঙে যায়, তাহলে বাংলায় মানুষ এত সুস্থভাবে থাকতে পারত না। বাংলায় দেখেছেন যে কত, আজকে এই দেখুন আমার দুপাশে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু মাইনরিটি, আবার এ কিন্তু এসসি, আমি কিন্তু ওবিসি। আমরা এই যে একসাথে আছি, একসাথে পঞ্চায়েত পরিচালনা করছি, আমরা সমস্ত কিছু দেখভাল করছি, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, বাংলার নির্দেশ। মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন একসাথে মিলেছেন এই দুটো মেলায়। একদম একদম একদম। আপনি সারাদিন দেখুন কত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ এই মেলা দেখতে আসবে, কত সাধারণ মানুষ, এসসি এসটি, একদম একাকার হয়ে যাবে। মানে এটাই সবচেয়ে বড় কথা। আর একটা বিষয় যেটা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে এটা প্রচলিত হয়ে গেছে হুগলি জেলায়, যে আলুর দমের মেলা। আলুর দমের মেলায় এখানে এসে একটু সবাই আলুর দম বলে, যে এই আলুর দম মুড়ি একটু না খেলে যেন ভালো লাগে না। মানে দেখুন এই মেলাটায় ঘুরে দেখলে দেখতে পাবেন যে কত মানুষ আলুর দম বেচছে, আবার বাড়ি থেকেও আনবে না। সে চাষিরাও ওরা এখানে এসে আলুর দম কিনে খাবে। না, মাঠের আলুর দম তৈরি বিক্রি হয়,
নতুন আলু। হ্যাঁ, নতুন আলু, নতুন আলু, নতুন। হুগলি জেলা তো আলুর ক্ষেত্রে একদম প্রসিদ্ধ। হ্যাঁ, একদম 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 সেক্ষেত্রে একদম। বাইরে থেকে মানে বাইরের কোনো জেলা থেকে কি লোক আসে এই আলুর দম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোন কোন জেলা থেকে আসে? মোটামুটি পাশেই আমার হাওড়া আছে, হ্যাঁ, পাশেই আমার মূলত হাওড়া হুগলি। হাওড়া হুগলি, এবং এই ব্লক ছাড়িয়ে গেলে তারকেশ্বর, আরামবাগ, হ্যাঁ, মানে এদিকে জাঙ্গিপাড়া, ওদিকে উদয়নারায়ণপুর, এইদিকে খানাকুল, হ্যাঁ, এই এত দূর থেকে মানুষ কিন্তু এই মেলা দেখতে আসে। একদম মিলন ক্ষেত্র বলা চলে। একদম মিলন ক্ষেত্র, মিলন এই ক্ষেত্র। মেলাটা হয় হ্যাঁ, একদিনই হয়। একদিনই হয়, একদিন। আপনার সবার আগে আমি এই যে জান্দা, এবং এটা হচ্ছে রাজবল হট ওয়ানের আন্ডারে অন্তর্গত এই যে গ্রাম আছে, মানে এটা একটা মানে একটা অদ্ভুত, একটা অভূতপূর্ব একটা অনুভূতি আজকের আমাদের হলো যে এটা প্রায় 250 বছরেরও বেশি পুরানো একটা মেলা। তো সবথেকে যে বিশেষত্ব যেটা দেখলাম এবং ভালো লাগলো প্রশাসনের দিক থেকে নয়, মানুষ হিসাবে, যে এখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে খুব সাবলীলভাবে এখানে মেলায় পার্টিসিপেট করে। তো এটাও দেখবেন, আপনারা দেখুন যে একটা দিকে আছে জান্দাতে পীরের মেলা প্লাস পৌষ সংক্রান্তির মেলা। তো আজকের হচ্ছে আমাদের বাঙালি যারা বিশেষ করে আছে, বাঙালি তথা সমস্ত ভারতবাসীর ক্ষেত্রে পৌষ সংক্রান্তির মেলা, মকর সংক্রান্তি যেটাকে বলা হয়, আর একই দিনে আবার হচ্ছে এখানে পীরের মেলা। দুটো মেলা একসঙ্গেভাবে দুটো সম্প্রদায়ের মানুষকে মেলবন্ধন করেছে। একদিকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখছি পূর্ণ স্নান করে, সামনেই আমাদের দামোদর আছে, দামোদর নদ থেকে স্নান করে এসে এখানে এসে আলুর দম মুড়ি খাওয়া আরম্ভ করছে, মেলা ঘুরছে। একই সঙ্গে মুসলমান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষও তারা দোকান বিভিন্ন রকমারি পোশাক নিয়ে সব এখানে হরেক কিসিমের সব আয়োজন এখানে আছে। আপনারাও দেখছেন, আমরাও দেখছি। তো মেলা কমিটির যারা এরা কর্তা ব্যক্তি আছেন এরাও আছেন। তো পুলিশের তরফ থেকে যেটা আছে সবথেকে বিশেষত্ব হলো যে এই মেলাটা হচ্ছে রেজিস্টার্ড মেলা আছে, মানে একটা লাইসেন্স প্রাপ্ত এবং সরকারের অনুমোদন প্রাপ্ত মেলা। প্রতি বছর এই পৌষ সংক্রান্তির দিনেই এই মেলাটা সরকারের অনুমোদন প্রাপ্ত এই মেলা হয়। তো দেখছেন এই যে আজকে দেখছেন আমার যে আলু ক্ষেত আছে, আলু ক্ষেতের উপরেই মেলাটা হচ্ছে। পার্টিকুলার এই যে ল্যান্ডটা আছে, ল্যান্ডটার উপরে দেখুন গতকাল পর্যন্ত হয়তো কি পরশু পর্যন্ত আলু ক্ষেত ছিল। যার যাই থাক না কেন, এই আজকের দিনে আলু বড় ছোট মেজো কি নাও হোক, যা অবস্থায় থাকুক না কেন আলু গাছ তুলে দিতে হবে। এটা একটা মানে কি বলি, একটা এসওপি আছে এই মেলার, যে এই জায়গা থেকে আলু গাছ সব তুলে নিতে হবে এবং সেই আলু দিয়েই আলুর দম করবে। বিভিন্ন জায়গায় স্টল আছে, আলুর দম করা হচ্ছে। আলুর দম সবাই পরখ করে দেখছে, ডাকছে, আমাদেরকেও আহ্বান জানাচ্ছে। এই রকম মেলা আমরা এর আগে কোথাও দেখিনি, অন্তত আমার ক্ষেত্রে, আমার জীবনে আমি এই রকম মেলা কোথাও দেখিনি। চারিদিকে আলু ক্ষেত, সর্ষে ক্ষেত, সব দিকে মাঝখানটু এইটুকু ল্যান্ডটুকুই শুধু বাকি আছে। তো দেখে একটা অনুভূতি, মানে খুব অসাধারণ অনুভূতি। আর পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সিকিউরিটি, জাঙ্গিপাড়ার ওসি নিজেই এখানে উপস্থিত আছে। তো যেহেতু একটা লাইসেন্স প্রাপ্ত মেলা, তার জন্য সমস্ত রকম নিরাপত্তার জন্য আমরা পুলিশ প্রশাসন খুব দক্ষতার সঙ্গে ওসি জাঙ্গিপাড়া এটা একটা আয়োজন করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে। একটা অ্যান্টি স্ন্যাচিং টিমও সিভিল ড্রেসে আর কি যাকে বলে প্লেন ক্লথে ঘুরছে, যাতে এখানে কোনো রকমভাবে স্ন্যাচিং বা কোনো রকম পিক পকেট যাতে না হয়। আমি নিজেও এসেছি, ওসিদের সঙ্গে নিজে এসেছি যে তদারকি করতে কেমন কি আয়োজন আছে। সব মিলিয়ে আমি হচ্ছে অত্যন্ত আপ্লুত। আর এটা দেখার একটা নতুন অভিজ্ঞতা যে এইরকম মেলা আমার এই জীবনের প্রথম দেখা। লোকে আবার এটাকে কিছুটা মানে ব্যঙ্গ করে হোক বা ভালোবেসে হোক বা রসাত্মকভাবে এটাকে আবার আলুর দমের মেলাও বলে থাকে। তো আলুর দমের মেলা কেন বলে সেটাও এসে দেখলাম যে সত্যি বিভিন্ন স্টলে হরেক কিসিমের আলুর দম, কেউ ড্রাই আলুর দম, কারোর ঝোলঝোল আলুর দম, কারোর কিছু গ্রেভি, কেউ শুকনো, মানে বিভিন্ন রকম আলুর দমের স্টল নিয়ে, সঙ্গে মুড়ি নিয়ে আমাদেরকেও অনেকে ইনভাইট করছেন যে স্যার আসুন একটু খেয়ে দেখুন, একটু চেখে দেখুন। তো এই আজকের পৌষ সংক্রান্তির দিন এই সকালবেলা এসে এই মেলাতে আসতে পেরে একটা অন্য রকম একটা স্বাদ আমরা পেলাম। এবং আপামর সমস্ত রাজবলহাটিবাসীর আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের বিশেষভাবে তাদের শুভকামনা। মকর সংক্রান্তির দিন এবং এই পীরের মেলার দিনে সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের এটাই আছে, মানে একটাই বার্তা আছে,
এইভাবেই যেন আপনারা থাকেন, সবাইকে নিয়ে মিলেমিশে থাকুন। প্রশাসনও আপনাদের সহযোগিতায় সব সময় আপনাদের কাছে, আপনাদের পাশে আছে। সবাই ভালো থাকুন। আছেন? প্রতি বছরই আসি। কেমন লাগে এই মেলায় এসে? দেখুন এই মেলাটা খুবই ভালো লাগে, এসে আলুর দম মুড়ি একটু তাঁতিদের একটা মেলা, সবাই মিলে এসে যেটা একটু আনন্দ করা, ফ্যামিলি নিয়ে যে যেমন আসে এসে একটুখানি আনন্দ করে সবাই বাড়ি যায়। আপনি পুরো পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি পরিবার আজকে বলতে আমার মেয়েকে আমি নিয়ে এসেছি, বাড়িতে আছে কিন্তু আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। প্রথম বছর এসছে না এবং বছর আসছে? না, আমার মেয়ে এখন তো বড় হয়ে গেছে। আচ্ছা। বিগত বেশ যখন খুব বাচ্চা ছিল তখন আসতে পারিনি, কিন্তু আমি প্রতি বছরই এসেছি। আনুমানিক কত বছর ধরে আপনি আসছেন? আনুমানিক আমি বলতে গেলে আমার বয়স তো হতো 45, খুব বেশি হলে তো আমি বাবার সাথে আসতাম 40। আরে বহু বছর ধরেই আপনি আসছেন? হ্যাঁ, আমি আমার বাবার সাথেও আসতাম। এবার বাবা যদিও নাই, তবু সেই এটা এখনও রয়ে গেছে আর কি, একটা টান একটা রয়ে গেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি রামাটিতলা থেকে। চলছে এটা? আলুর দম মুড়ির মেলা, জাদার মেলা। আচ্ছা, প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। আনুমানিক কত বছর ধরে আসছেন? হ্যাঁ, প্রায় আমাদের তো জ্ঞান হতো অব্দি আমি আসছি। এখানেই আমার শ্বশুর বাপের বাড়ি, আবার শ্বশুর বাড়ি থেকে আবার আসছি। কতদিনের মেলা এটা? এটা বহুত দিনের মেলা, তো জ্ঞান হয়ে দেখছি জাদা। বলছি এই যে আলুর দম কিনেছেন, এই আলু মানে নতুন আলুতে তৈরি হয় না পুরোনো আলুতে? নতুন আলুর আলুর দম। নতুন আলুর দম। কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি গোপীনাথপুর, আমাদের এখানে রাজগোলহাটে বাপের বাড়ি। আচ্ছা। আর গোপীনাথপুর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থেকে আসছি। পুরো পরিবার এসছেন? হ্যাঁ। কেমন লাগে এই মেলা এসে? কতটা আলুর দম কিনলেন আপনি? 1 কিলো। 1 কিলো দাম কীরকম দাম নিল? 40 টাকা। কই বলে দেখা, একটু দেখান দেখি। 40 টাকা কিলো আলুর দমটা। বলছি কি এই যে আলুর দম, এটা কি নতুন আলুতে তৈরি হয় না পুরোনো আলুতে? নতুন আলুতে। নতুন আলুতে। প্রতি বছরই আপনি আসেন? ভালো লাগে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।